ওয়েলকাম এভরিওয়ান, আই এম সন্দীপ অ্যান্ড ইউ আর ওয়াচিং স্যান্ডি হোম লার্নিং। সো ফ্রেন্ডস, আজকে আমরা ভিডিওতে শিখব ইংলিশ ট্রান্সলেশনের পার্ট 2। আর এই পার্ট 2তে আমরা সুরেশ নামে একটা ক্যারেক্টার নিয়ে নিয়েছি। আর এই সুরেশকে নিয়ে আমাদের পুরো হচ্ছে গিয়ে ট্রান্সলেশনটা হবে। মানে সুরেশ কি করে, সুরেশ হচ্ছে গিয়ে কত বছর বয়স, এইসব নিয়ে আমরা আজকে এই ট্রান্সলেশনটা করব। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। আই হোপ তোমাদের হচ্ছে ভিডিওটা খুব ভালো লাগবে। আর চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। নাম্বার 1-এ আছে কি, সুরেশ খুব ভালো ছেলে। সুরেশ খুব ভালো ছেলে মানে কি, সুরেশ হয় খুব ভালো ছেলে। ওকে, তাহলে এখানে ফার্স্ট অফ অল আমাদের কি লিখতে হবে, SURESH সুরেশ। সুরেশ হয় ভালো, সুরেশ খুব ভালো ছেলে। তাহলে সুরেশ আমরা এখানে কি সাবজেক্ট, আমরা ট্রান্সলেশন করতে গেলে কি কি পাবো, সাবজেক্ট। এই ট্রান্সলেশন আমরা সাবজেক্ট, ভার্ব আর অবজেক্ট পাবো। সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তো এখানে সাবজেক্টটা কে আছে, এখানে সাবজেক্ট আছে সুরেশ। ওকে, এবার হচ্ছে কি ভার্ব কোথায় আছে, সাবজেক্টের পরে আমাদের কি করতে হবে, এই যে ট্রান্সলেশনে আমাদের রুলসটা এই নিয়মেই চলবে। ওকে, সাবজেক্ট, ভার্ব, অবজেক্ট। তাহলে কি হচ্ছে কি, ধর ফার্স্ট আমরা সাবজেক্ট পেয়ে গেছি, তারপর ভার্ব খুঁজবো। ভার্ব কি, সুরেশ খুব ভালো ছেলে। তাহলে সুরেশ হয় খুব ভালো ছেলে। তাহলে সুরেশ হয় এখানে হচ্ছে কি খুব ভালো ছেলে, ভালো মানে কি গুড। ওকে, তাহলে সুরেশ হয় খুব ভালো ছেলে। তাহলে এখানে ভালোটা হচ্ছে কি ভার্ব, আর বাদ বাকি অবজেক্ট। ওকে, তাহলে ছেলে হচ্ছে অবজেক্ট। তাহলে এখানে সুরেশ, এখানে আমাদের আরো একটা জিনিস উচ্চ থাকছে কি, তোমার বি ভার্ব। ওকে, বি ভার্বটা আমাদের উচ্চ থাকছে। তাহলে সাবজেক্টের পরে বি ভার্ব বসছে, প্লাস ভার্ব বসছে, প্লাস অবজেক্ট বসছে। তাহলে সাবজেক্টটা কি, সাবজেক্টের সূর্য। ওকে, সুরেশ। আর তারপরে আমরা কি খুঁজছি, সুরেশ হয় খুব ভালো ছেলে। তাহলে সুরেশ ইজ খুব ভালো ছেলে কি, ভেরি গুড বয়। ওকে, তাহলে ভালো মানে কি গুড, আর খুব মানে ভেরি। তাহলে সুরেশ ইজ ভেরি, VERY, ভেরি গুড বয়, GOOD গুড বয়, BOY। তাহলে আমরা এখানে কি পেলাম, তাহলে এখানে আমাদের কোন নিয়ম চললো, সাবজেক্ট প্লাস এখানে বি ভার্ব একটা বসলো, আর প্লাস হচ্ছে কি ভার্ব বসলো, প্লাস অবজেক্ট বসলো। ওকে, নাম্বার 2তে কি আছে, তার বয়স 12 বছর। তার বয়স 12 বছর মানে কি, সে হয় 12 বছর। ওকে, তা সে হয় 12, তার আমাদের ইংলিশটা এরকম হবে, সে হয় 12 বছর। ওকে, তাহলে তার বয়স 12 বছর। তাহলে এটাও ঠিক সেম নিয়মে এখানে আমাদের সাবজেক্টটা তাহলে খুঁজতে হচ্ছে কি, সাবজেক্টটা হচ্ছে কি তার। ওকে, তার মানে ভার্ব, সাবজেক্ট এলো। তাহলে তার হচ্ছে কি হি। তারপরে আমরা কি আনবো, এখানে সবসময় বলে দিচ্ছি, এখানে হচ্ছে আমাদের এই টেন্সটা যাবে সাবজেক্ট প্লাস বি ভার্ব প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। ওকে, তাহলে সাবজেক্ট আমাদের বসে গেছে। তারপর বি ভার্ব কি, বি ভার্ব তাহলে তার বয়স 12 বছর, সে হয় 12 বছর। তাহলে সেই জন্য আমরা একটা, যেহেতু এখানে সে হয় 12 বছর, তাহলে হি পাশে সবসময় আর বসে না, হির পাশে সবসময় ইজ বসে। ওকে, তাহলে হি ই TWELVE 12 years old। ওকে, তাহলে তার বয়স 12 বছর কি, হি ইজ 12 years old। তারপর কি আছে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে। তাহলে সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে কি, হি রিডস ইন ক্লাস 6। তাহলে এখানে আমরা কি ইউজ করব, এখানে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। আর ভার্বের সাথে যদি এটা সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন হয়, তাহলে S/S যোগ হচ্ছে। ঠিক আছে, তাহলে এখানে কি হচ্ছে, সে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, এটা কি হবে, হি READS রিডস ইন ক্লাস 6। তাহলে এখানে আমাদের কি হচ্ছে, এখানে আমাদের আর এই নিয়মে হচ্ছে চলছে না। তাহলে ভার্বের এই নিয়মে চলছে না, সাবজেক্ট প্লাস বি ভার্ব এই নিয়মে আর চলছে না। এখানে এটা যেহেতু সিম্পল হচ্ছে প্রেজেন্ট টেন্সে, তাই আমরা এখানে কি করছি, তার কাছে তার যেহেতু হি সিঙ্গুলার নাম্বার থার্ড পারসন, তাই জন্য ভার্বের সাথে S/S যোগ হয়, সেই জন্য হি রিডস ইন ক্লাস 6। ওকে,
তারপর কি আছে, সে সর্বদা সত্য কথা বলে। তাহলে ঠিক সেম আমরা এই নিয়মে ভার্ব সাবজেক্ট ভার্ব অবজেক্ট আর সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন থাকলে তাহলে আমরা এস বাই এস যোগ করছি। ওকে, তাহলে সে সর্বদা সত্য কথা বলে, তাহলে আমরা কি জানি সে মানে সাবজেক্ট, সত্য কথা বলা মানে হচ্ছে কথা বলা মানে একটা ভার্ব, আর বাদ বাকিটা অবজেক্ট। ওকে, তাহলে সে সর্বদা সত্য কথা বলে, হি স্পিক। হি স্পিকের সাথে আমরা কি যোগ করবো, এস যোগ করবো, হি স্পিক্স ট্রুথ অলওয়েজ, ALWAYS, তাহলে হি স্পিক ট্রুথ অলওয়েজ। ওকে, সে সর্বদা সত্য কথা বলে। সে পিতা মাতাকে মান্য করে, তাহলে সে সেম একইভাবে সে পিতা মাতাকে মান্য করে কি, হি অবেই। অবেই মানে মান্য করা, এর সাথে এস যোগ হলো, অবেইস, হি অবেইস। সে পিতা মাতাকে হি অবেইস প্যারেন্ট হয় না এরকম, তাহলে হি অবেইস হিজ প্যারেন্ট। ওকে, HIS হিজ প্যারেন্টস, PARENTS প্যারেন্টস অলওয়েজ। সর্বদা আছে তার জন্য আমরা সে পিতা মাতাকে মান্য করে। আচ্ছা, ওকে, তাহলে হি অবেইস মানে সে মান্য করে, তাকে কার পিতা মাতাকে, অবশ্য আমার পিতা মাতাকে নয়, তার পিতা মাতাকে, সেই জন্য হি অবেইস হিজ প্যারেন্টস। ওকে, তারপরে কি আছে, সে শিক্ষকের শ্রদ্ধা করে, হি রেসপেক্ট। সে শ্রদ্ধা করে মানে কি, হি শ্রদ্ধা মানে করা মানে কি, রেসপেক্ট, RESPECTS, রেসপেক্টস, RESPECT রেসপেক্ট, আর সাথে এস যোগ হলো, যেহেতু সিঙ্গুলার নাম্বার থার্ড পার্সন বা হির ক্ষেত্রে আমরা সিম্পল প্রেজেন্ট টেন্সে সবসময় এস যোগ করবো, তাহলে সেই জন্য হি রেসপেক্টস হিজ টিচার, HIS হিজ টিচার, TEACHER। ওকে, হি রেসপেক্টস হিজ টিচার। সে প্রত্যহ ভোরে ওঠে, তাহলে ভোরের ইংলিশ মানে কি, ডন, তাহলে সে আর প্রত্যহ কি, অলওয়েজ। ওকে, তাহলে সে প্রত্যহ ভোরে ওঠে, সে সেম, হি অলওয়েজ, ALWAYS, হি অলওয়েজ রাইজ। রাইজ মানে ওঠা, RISE রাইজ, হি অলওয়েজ রাইজ ডন, ইন দ্য ডন বলতে পারবো, ডন। ওকে, হি অলওয়েজ রাইজ ডন। ওকে, বা ইন ডন, অ্যাট ডন, যা ইচ্ছা বোঝাতে পারো। তাহলে তখন সে লেখাপড়া করে, তখন সে লেখাপড়া করে কি, তখন সে লেখাপড়া করে, তাহলে দেন, THEN, দেন হি READS, দেন হি রিডস, তখন সে লেখাপড়া করে। সে লেখাপড়া, সে খেলা করে না, সে খেলা করে না কি, হি ডাস, DOES, ডাস নট প্লে। ওকে, হি ডাস নট প্লে মানে সে খেলা করে না। সুরেশকে প্রত্যেকে ভালোবাসে, তাহলে EVERY, এভরিওয়ান লাভস, LOVES, লাভস সুরেশ, SURESH, এভরিওয়ান লাভ সুরেশ। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল। আশা করি ভিডিওটা তোমার সবার ভালো লেগেছে, যদি ভালো লাগে প্লিজ লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো চলুন, টাটা এভরিওয়ান, আর সবসময় বলছি একটা লাইক অবশ্যই দেবেন। ওকে, তো এই ছিল আজকের ভিডিও, আশা করি সবাই ভালো লেগেছে। চলুন, টাটা এভরিওয়ান।